ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম। আজ আমরা জানব জীবের সৃষ্টি হলো কিভাবে এবং কিভাবে তাদের বংশবিস্তার হলো। ভগবান হরি বললেন, ব্রহ্মা পদ্মাসন এইভাবে স্থাবর ও জঙ্গম সকল জীবের সৃষ্টি করেন। এরপর তিনি তার মানস পুত্রদের সৃষ্টি করেন। তাদের মধ্যে প্রধান ছিলেন ধর্ম, রুদ্র, মনু, ভৃগু, সনক, মরীচি, সনত কুমার, সনাতন, শুদ্ধ, রুচি, অঙ্গিরা, পুলস্ত, ক্রতু, নারদ প্রমুখ। এছাড়াও অগ্নিষ্মাত্তা, সুকালীন, আর্য, কব্বাদ, উপহূত, দীপ্যনাম এবং বর্হিষদ প্রমুখ পিতৃগণের উৎপত্তি করেন। এই 7 জনের মধ্যে পিতৃগণ ছিলেন 3 জন এবং অবশিষ্ট 4 জন ছিলেন মুনিগণ। এরপর ব্রহ্মা তার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে দক্ষ প্রজাপতির সৃষ্টি করেন। দক্ষ প্রজাপতি পরে নিজের পত্নীর গর্ভে বহু কন্যার জন্ম দেন। ব্রহ্মার নির্দেশ অনুসারে সেই কন্যাদের বিভিন্ন মানসপুত্র ও ঋষিদের সঙ্গে বিবাহ দেন, যাতে সৃষ্টি জগতের বিস্তার ঘটে। দক্ষের জ্যেষ্ঠ কন্যা ছিলেন সতী। তাকে মহাদেব পত্নী রূপে গ্রহণ করেন। অন্যান্য কন্যাদেরও বিভিন্ন ঋষি, দেবতা ও প্রজাপতিদের সঙ্গে বিবাহ দেওয়া হয়। তাদের গর্ভে অসংখ্য পুত্রকন্যার জন্ম হয় এবং ক্রমে দেবতা, ঋষি, মানুষ, দানব, যক্ষ, গন্ধর্ব, নাগ, পক্ষী, পশু ও নানা জীবের বিস্তার লাভ করে। ব্রহ্মা বা পদ্মাসন 7 প্রকার পিতৃগণের সৃষ্টি করেন। এদের মধ্যে 3 জন ছিলেন অমূর্ত অর্থাৎ মৃত্তিকাহীন এবং বাকি 4 জন ছিলেন মূর্ত অর্থাৎ মৃত্তিমান। পরে ব্রহ্মা তার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে প্রজাপতি দক্ষকে এবং বাম অঙ্গুষ্ঠ থেকে তার পত্নীকে সৃষ্টি করেন। প্রজাপতি দক্ষ তার পত্নীর গর্ভে বহু কন্যার জন্ম দেন। পরবর্তীতে তিনি সেই কন্যাদের ব্রহ্মার মানসপুত্রদের সঙ্গে বিবাহ দেন। দক্ষের জ্যেষ্ঠ কন্যা ছিলেন সতী। তাকে বিবাহ করেন মহাদেব অর্থাৎ পশুপতি বা শিব। আরেক কন্যা ক্ষেতিকে ঋষি ভৃগুর সঙ্গে বিবাহ দেওয়া হয়। ক্ষেতির গর্ভে ধাতা ও বিধাতা নামে 2 পুত্র এবং লক্ষ্মী নামে 1 কন্যার জন্ম হয়। লক্ষ্মী পরবর্তীতে বিষ্ণুর পত্নী হন। নারায়ণ ও লক্ষ্মীর 2 পুত্রের নাম ছিল বল ও উন্মাদ। মহাত্মা মনুর 2 কন্যা ছিল আয়তি ও নিয়তি। ধাতা আয়তিকে এবং বিধাতা নিয়তিকে বিবাহ করেন। আয়তির গর্ভে প্রাণ নামে 1 পুত্র জন্মগ্রহণ করে
আর নিয়তির গর্ভে জন্ম নেয় মৃকণ্ডু। মৃকণ্ডুর পুত্র ছিলেন প্রসিদ্ধ ঋষি মার্কণ্ডেয়। দক্ষে আরেক কন্যা সম্ভূতিকে ঋষি মরীচির সঙ্গে বিবাহ দেওয়া হয়। তাদের পুত্র ছিলেন পৌনমাস। পৌনমাসের দুই পুত্রের নাম ছিল বিরজ ও সর্বগ। দক্ষের কন্যা স্মৃতিকে ঋষি অঙ্গিরার সঙ্গে বিবাহ দেওয়া হয়। তাদের বহু সন্তান জন্মগ্রহণ করে, যাদের মধ্যে সিনিবালি, কুহু, রাকা এবং অনুমতি নামে 4 কন্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষের কন্যা অনুসূয়াকে ঋষি অত্রি বিবাহ করেন। তাদের 3 পুত্র ছিল, দত্তাত্রেয়, দুর্বাসা এবং চন্দ্র। প্রীতি নামে দক্ষ কন্যাকে ঋষি পুলস্থ বিবাহ করেন এবং তাদের দত্তুলি নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। ক্ষমা নামে কন্যাকে ঋষি পুলহ বিবাহ করেন। তাদের 3 পুত্র ছিল, কর্মণ, সহিষ্ণু ও অর্থবিদ। স্মৃতিকে ঋষি ক্রতুর কাছে অর্পণ করা হলে তার গর্ভে বহু বালখিল্য ঋষির জন্ম হয়। এরা অঙ্গুষ্ঠ পরিমাণ ক্ষুদ্রদেহী হলেও তপস্যার জন্য জগতে প্রসিদ্ধ ছিলেন। দক্ষের কন্যা ঊর্জাকে ঋষি বশিষ্ঠ বিবাহ করেন। তাদের 7 পুত্র জন্মগ্রহণ করে। এদের মধ্যে অনঘ, শরণ, রজ, ঊর্ধ্ববাহু, গাত্র, সুতপা ও শুক্র বিশেষভাবে উল্লেখযোগ্য। অগ্নিদেব দক্ষের কন্যা সাহাকে বিবাহ করেন। সাহার গর্ভে 3 পুত্রের জন্ম হয়, পাবক, সূচি ও পবমান। দক্ষ তার কন্যা সধাকে পিতৃগণের হাতে সমর্পণ করেন। সধার গর্ভে মেনা ও বৈধরানী নামে 2 কন্যা জন্মগ্রহণ করে। তারা উভয়েই ব্রহ্মবাদিনী ছিলেন। মেনা পরবর্তীতে হিমালয়ের পত্নী হন এবং সমগ্র জগতে প্রসিদ্ধি লাভ করেন। এরপর পদ্মজনী ব্রহ্মা স্বয়ংভূব মনুকে সৃষ্টি করে প্রজা পালনের দায়িত্ব অর্পণ করেন। ব্রহ্মার দেহ থেকে উৎপন্ন শতরূপাকে মনু বিবাহ করেন। তাদের গর্ভে 2 পুত্র ও 3 কন্যার জন্ম হয়। 2 পুত্রের নাম ছিল প্রিয়ব্রত ও উত্তানপাদ এবং 3 কন্যার নাম ছিল প্রসূতি, আকুতি ও দেবাহুতি। প্রজাপতি দক্ষের কন্যা আকুতিকে ঋষি রুচির হাতে বিবাহ দেওয়া হয়। দক্ষের আরেক কন্যা দেবহুতিকে ঋষি কর্দম পত্নী রূপে গ্রহণ করেন। আকুতির গর্ভে যজ্ঞ নামে 1 পুত্র ও দক্ষিণা নামে এক কন্যার জন্ম হয়। পরে যজ্ঞ ও দক্ষিণার বিবাহ হয় এবং তাদের গৃহে 12 মহাবলী পুত্রের জন্ম হয়। দক্ষ ও তার পত্নী প্রসূতির গর্ভে 24 কন্যার জন্ম হয়। তাদের মধ্যে শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, তুষ্টি, লজ্জা, বপু, শান্তি, ঋদ্ধি, কীর্তি ও পুষ্টি, এই 13 কন্যাকে ধর্মদেব বিবাহ করেন। ভৃগুমুনি
খেতিকে, মহাদেব সতীকে, পুলহ মরীচিকে, সম্ভূতি ক্ষমাকে, অঙ্গিরা স্মৃতিকে, পুলস্থ প্রীতিকে, ক্রতু সন্নীতিকে, অত্রি অনুসূয়াকে, অগ্নিদেব সাহাকে, বলিষ্ঠ ঊর্জাকে এবং পিতৃগণ সধাকে বিবাহ করেন। ধর্ম ও তার 13 পত্নীর গর্ভে 16 জন পুত্রের জন্ম হয়। শ্রদ্ধার গর্ভে কাম, লক্ষ্মীর গর্ভে দর্প, তুষ্টির গর্ভে সন্তোষ, পুষ্টির গর্ভে লোভ, ধৃতির গর্ভে নিয়ম, মেধার গর্ভে শ্রুত, ক্রিয়ার গর্ভে দণ্ড, লয় ও বিনয়, বুদ্ধির গর্ভে বোধ, ঋদ্ধির গর্ভে শোক, লজ্জার গর্ভে বিনয় এবং বপু গর্ভে ব্যবসা নামক পুত্রের জন্ম হয়। শান্তির গর্ভে ক্ষেম এবং কীর্তির গর্ভে যশ নামে পুত্র জন্মগ্রহণ করে। ধর্মের পুত্র কাম রতিকে বিবাহ করেন এবং তাদের গৃহে হর্ষ নামে এক পুত্রের জন্ম হয়। একসময় দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করেন। তিনি সতী ও রুদ্র ছাড়া সকল দেবতা ও জামাতাকে আমন্ত্রণ জানান। সকলেই নিজেদের পত্নী সহ সেখানে উপস্থিত হন, কিন্তু সতী নিমন্ত্রণ না পেলেও পিতার যজ্ঞ দর্শনের উদ্দেশ্যে সেখানে যান। যজ্ঞ মণ্ডপে উপস্থিত হলে দক্ষ তাকে নানা তিরস্কার ও অপমান করেন। পিতার এই অপমান সহ্য করতে না পেরে সতী নিজের প্রাণ ত্যাগ করেন। পরবর্তীকালে সতী হিমালয় ও মেনকার কন্যা রূপে পুনর্জন্ম লাভ করেন এবং গৌরী বা পার্বতী নামে পরিচিত হন। তিনি পুনরায় মহাদেবকে স্বামী রূপে গ্রহণ করেন। তাদের গৃহে কার্তিকেয়, গণেশ, ভৃঙ্গীশ নামে 3 পুত্রের জন্ম হয়। সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে শিব ক্রোধান্বিত হয়ে দক্ষযজ্ঞের ধ্বংস করেন এবং দক্ষকে অভিশাপ দেন যে তিনি ভবিষ্যতে ধ্রুবের বংশে মানব জনিতে জন্মগ্রহণ করবেন। পরবর্তীতে উত্থানপাদের 2 রূপবতী পত্নী সুরুচি ও সুনীতির কথা বর্ণিত হয়েছে। সুরুচির গর্ভে উত্তম নামে এক পুত্র এবং সুনীতির গর্ভে ধ্রুবের জন্ম হয়। ধ্রুব শৈশব থেকেই ভগবান হরির কঠোর আরাধনা করেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দিব্য গতি ও অমর যশ প্রদান করেন। ধ্রুবের সৃষ্টি নামে এক পুত্র জন্মগ্রহণ করেন এবং সৃষ্টির পুত্রের নাম ছিল প্রাচীন বর্হি। উদার ধীর পুত্র ছিলেন দিব্যজয়। দিব্যজয়ের পুত্রের নাম ছিল রিপু। রিপুর পুত্র ছিলেন চাক্ষুষ। চাক্ষুষের পুত্র মনু নামে বিখ্যাত হন। মনুর পুত্র ছিলেন রুরু এবং রুরুর পুত্র ছিলেন বেন। বেন ছিলেন অত্যন্ত অধার্মিক, নাস্তিক ও দুরাচারী। তাই মুনিগণ কুশ দ্বারা তাকে বিনাশ করেন। পরে তার দেহ থেকেই এক পুত্রের সৃষ্টি করা হয়, যার নাম ছিল পৃথু। পৃথু ছিলেন মহামতি রাজা। তিনি তার পিতাকে নরক থেকে উদ্ধার করেন। প্রজাদের কল্যাণ ও জীবন রক্ষার জন্য তিনি পৃথিবীকে দহন করেন, অর্থাৎ পৃথিবী থেকে জীবজগতের প্রয়োজনীয় সম্পদ আহরণ করে সকলের জীবন ধারণের ব্যবস্থা করেন। পৃথুর পুত্র ছিলেন অন্তর্ধ্যান। অন্তর্ধ্যানের পুত্রের নাম
হবিরধান। হবিরধানের পুত্র ছিলেন প্রাচীন বর্হি। তিনি পৃথিবীতে একছত্র সম্রাট হিসাবে রাজত্ব করেন। তার পত্নীর নাম ছিল সামুদ্রী। তাদের গর্ভে 10 জন পুত্র জন্মগ্রহণ করেন। এই 10 পুত্র ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন এবং প্রাচেতস নামে ত্রিভুবনে খ্যাতি অর্জন করেন। প্রাচেতসগণ সমুদ্রের জলে 10 সহস্র বছর তপস্যা করেন। তপস্যার ফলে তারা প্রজাপতির পদ লাভ করেন। পরে তারা মারিসাকে পত্নী রূপে গ্রহণ করেন। ভগবান শিবের অভিশাপ প্রজাপতি দক্ষ মারিসার গর্ভে পুনর্জন্ম গ্রহণ করেন। পুনর্জন্মের পর দক্ষ প্রথমে মানস প্রজা বা মন থেকে সৃষ্ট জীবের সৃষ্টি করতে চেষ্টা করেন, কিন্তু শিবের অভিশাপের কারণে এই প্রজা বৃদ্ধি সম্ভব হয় না। তখন তিনি স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে প্রজা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি বীরনের কন্যা অশিক্লিকে বিবাহ করেন। অশিক্লির গর্ভে দক্ষ প্রথমে এক সহস্র পুত্রের জন্ম দেন। পরে তিনি তাদের প্রজা সৃষ্টির আদেশ দেন। সেই সময় দেবর্ষি নারদ এসে তাদের বলেন যে পৃথিবীর আদ্যন্ত পরিমাপ ও প্রকৃত স্বরূপ না জেনে প্রজা সৃষ্টি করা উচিত নয়। নারদের এই উপদেশ শুনে তারা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বেরিয়ে যান, আর কখনো ফিরে আসেন। এরপর দক্ষ আবার 1 সহস্র পুত্র সৃষ্টি করেন, যারা শাবলাস্য নামে পরিচিত ছিলেন। কিন্তু তারাও তাদের অগ্রজদের পথ অনুসরণ করে সংসার ত্যাগ করেন। এতে দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নারদকে অভিশাপ দেন যে তিনি মানব জনিতে জন্মগ্রহণ করবেন এবং তার দ্বারা আর কোনো বংশবিস্তার হবে না। দক্ষের অভিশাপের ফলে দেবর্ষি নারদ পরবর্তীকালে কশ্যপের পুত্ররূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। অপরদিকে নিজের যজ্ঞ ধ্বংস হওয়ার পর দক্ষ ভগবান মহেশ্বরকে অভিশাপ দেন যে যেসব ব্রাহ্মণ বৈদিক বিধান অনুযায়ী তার পূজা করবে না, তারা সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না এবং সকলের বিরাগ ভাজন হবে। পরবর্তীকালে অশিক্লির গর্ভে দক্ষ 60 জন রূপবতী কন্যার জন্ম দেন। তাদের মধ্যে 2 কন্যাকে অঙ্গিরা ঋষির হাতে আর 2 কন্যাকে কৃষাশ্বর ঋষির হাতে, 10 কন্যাকে ধর্মরাজের হাতে এবং 13 কন্যাকে কৈশ্যপ মুনির হাতে বিবাহ দেন। এছাড়া 700 কন্যাকে চন্দ্রদেব অর্থাৎ শশধরের সঙ্গে বিবাহ দেন। এই কন্যাদের বংশধরদের মধ্যেই পরবর্তীকালে দেবতা, দানব, মানুষ, পশুপক্ষী এবং বিভিন্ন জীব গোষ্ঠীর বিস্তার ঘটে। আমাদের এই বংশ বিস্তারের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং বংশ বিস্তারের পরবর্তী জানার জন্যে আমাদের পরবর্তী পর্ব 4র্থ পর্ব চোখ রাখুন। নমস্কার।